দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় প্রতি মণ তুলা বিক্রি হচ্ছে ৩,৮৪০ টাকায়। অর্থকরী এই ফসলের আবাদ লাভজনক হওয়ার পাশাপাশি সরকার কৃষকদের প্রণোদনা দেয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এর চাষ। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের তুলা চাষে উৎসাহিত করছে স্থানীয় কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। চুয়াডাঙ্গায় সীমিত পরিসরে তুলা চাষ শুরু হয় ১৯৯৪ সালে। প্রতি বছর বাড়তে থাকে এর আবাদ। বর্তমানে বাণিজ্যিকভাবে তুলা চাষ করছেন কৃষকরা। চলতি মৌসুমে ৪,১০০ হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। গত ২ অর্থবছর ধরে চাষিদের প্রণোদনা দিচ্ছে সরকার। বিঘা প্রতি জমিতে ১৮ থেকে ২২,০০০ টাকা খরচ করে লাভ হবে ৩৫,০০০ টাকা। ৮-১০ বছর থেকে আমি তুলা চাষ করছি। ৮ বছরে আমি ২ বিঘা তুলা করেছিলাম। দাম বেশি পাওয়ার কারণে এবার আমি ৪ বিঘা তুলা করেছিলাম। তুলার অফিস থেকে আমাদের বীজ সার সব কিছুই আমরা এটা ফ্রি পাই, এটাই আমাদের লাভজনক চাষি। তুলার দাম ভালো এবং তুলার নগদ টাকাই বেচা কেনা হয়, তুলার টাকা নিয়ে সমস্যা হয় না। তুলা ৬ মাসি ফসল হওয়ায় একই জমিতে অন্য ফসল আবাদ করা যায়। চলতি মৌসুমে প্রায় ১২,০০০ মেট্রিক টন তুলা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ১০৫ কোটি টাকা। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে আমরা বিদেশ থেকে যে তুলা আমদানি করি, তা প্রতি জনে যদি এভাবে তুলার চাষ বৃদ্ধি পায় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আমাদের আমদানি খরচ কমে যাবে এবং বাংলাদেশের বস্ত্রশিল্প দিন দিন উত্তরোত্তর উন্নতি করবে। দেশের অর্থনীতিতে অন্যতম বড় খাত পোশাক শিল্প। এই শিল্পকে আরও লাভজনক করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে সুতা উৎপাদনে তুলার আবাদ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন কৃষিবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।